বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আপনারা আমাদের চোখ খুলে দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা যে আপনাদের যে খবর তথ্য এগুলোর ভিত্তিতে আমাদের সরকার, আপনারা জানেন সরকারের একটি জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতি আছে, যেই স্বাস্থ্যনীতির ভিত্তিতে সরকার তার নির্বাচনী অঙ্গীকারে সবার জন্য স্বাস্থ্য এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। আমরা আপনাদের সবাইকে নিয়ে সরকারের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সন্তান বাচ্চারা আপনারা যেভাবে তুলে ধরেছেন, সেই মৃত্যুর জন্য প্রকাশ করছি। এটা মানে আমরা এটা কোনোভাবেই কম্পেনসেট করার আমাদের কারোরই সুযোগ হয় না। আমরা এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এখানে আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, আমরা সেগুলোর ভিত্তিতে আমরা কাজ করছি। আমরা এই মিজেলসের যে আউটব্রেকের কথা বলা হচ্ছে এবং পত্রিকায় এসছে 33টি বাচ্চা মারা গেছে, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা প্রতিবেদনও পেয়েছি এটার উপরে। ওনারা বলেছেন যে 33 জনের সবাই কিন্তু মিজেলসে মারা যায়নি, অন্য কমপ্লিকেশন নিয়েও তারা এসছিলেন। যা প্রত্যেকটি মৃত্যুকেই আমাদের চিকিৎসার আওতায় আনা দরকার, আমরা ওই দিতে যাচ্ছি না। আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা এই যে শর্ট আউটব্রেক বলবো, ছোট আউটব্রেক হয়েছে যে মিজেলসের, এটা আমরা অ্যাড্রেস করার জন্য মোকাবেলা করার জন্য ইতোমধ্যেই আমরা একটি বিশেষজ্ঞ দল গতকাল এখানে পাঠিয়েছি। ওনারা এগুলা পরীক্ষা করছেন। আমাদের জাতীয় পর্যায়ে একটি জাতীয় টিকা দান কর্মসূচি প্রণয়নের একটি টেকনিক্যাল কমিটি আছে। আমরা ওই কমিটিকে অনুরোধ করেছি যে আমাদের এই আউটব্রেক যে পকেটে তৈরি হয়েছে, এগুলার জন্য আমাদের একটা টেকনিক্যাল প্ল্যান তৈরি করে দেওয়ার জন্য। তারা অলরেডি তাদের পরিকল্পনা তৈরি করেছে। আমরা এগুলো নিয়ে সচিবালয়ে বসব। আপনারা জানেন IEDCR একটি প্রতিষ্ঠান আছে, আমরা তাদেরকেও বলেছি যে তোমরা এই ব্যাপারে গবেষণা করে দেখো কি ব্যর্থতার কারণে, কি কারণে এই কাজটি হয়েছে। আমরা প্রাথমিকভাবে যেটি জেনেছি, করোনা কালে এবং তার পরবর্তী সময়ে কোন পকেটে, আপনারা জানেন আমাদের স্বাস্থ্যকর্মীরা এক সময় ছোট ছোট আন্দোলন করেছিল, কর্মবিরতি করেছিল। আমাদের টিকারও তখন কিছু সংকট তৈরি হয়েছিল। এই সংকট আবার কিছু মায়েরা ধরেন একদিন